নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার চ্যানেল গোলমরিচে সকলকে আমন্ত্রণ। আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি কিছুদিন যাবৎ কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমার ছেলের অ্যানুয়াল এক্সাম চলছিল, ও তাই এডিটিং করতে পারেনি। তাই আমি আজকে একটা খুবই মুখরোচক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মশালা রাবা বড়া। চলো দেখি আমরা এটা কিভাবে তৈরি করব। বন্ধুরা, আমি আজকে যে মশালা রাবা বড়াটা বানাবো তার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব। যেমন সাম্বার বড়ার চাটনি হয় সেরকম এই রাবা বড়াটারও একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি অর্ধেকটা কুচি করা নারকেল, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন রোস্টেড বাদাম, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন রোস্টেড ছোলা। আর আমি তেঁতুলের পাল্প দিয়ে দেবো, 1/2 ইঞ্চি আদা দিয়ে দিলাম, আর দিয়ে দেব তেঁতুলের পাল্প। তেঁতুলটা আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কাপটা পার করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর আমি এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি লঙ্কাটা একটু মিক্স করে গেছিলাম, তাই লঙ্কাটাও আমি এর সাথে দিয়ে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব পেস্টটা। আমি অন্যদিকে এই চাটনিটার মধ্যে আমাকে তড়কা দিতে হবে, তার জন্য আমি 2 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষে, 2টো লঙ্কা, 1 টেবিল স্পুন বিউলির ডাল, আর দিয়ে দেব 8-10টা মতন কারি পাতা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি এই তরকাটা এর মধ্যে চাটনিটার মধ্যে মিশিয়ে দিলাম। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। ভালো করে আমি চাটনিটার সাথে মিক্স করে দিলাম। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। এই জলটা একটা পরিমাণ আছে, যে কাপের তোমরা সুজিটা নেবে সেই সুজির ডবল জল নেবে। আমি 1.5 কাপ মতন জল নিয়েছি, আমি 3 কাপ জল নিয়েছি, আর 1.5 কাপ আমি সুজি নেব। আমি জলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 ইঞ্চি মতন গ্রেটেড আদা, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 8 থেকে 10টা মতন কারি পাতা, আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন চিলি ফ্লেক্স। আমি স্বাদ মতন নুন দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি যতক্ষণ না জলটা ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব। জলটা আমার ফুটে এসেছে, আমি এর মধ্যে আস্তে আস্তে সুজিটা অ্যাড করে দিচ্ছি। সুজিটা দিয়েই ধীরে ধীরে সুজিটাও দিতে হবে, আর ধীরে ধীরে এটা নাড়িয়ে যেতে হবে, যাতে সুজিটা দলা না পেকে যায় বা কোনো লাম্প না হয়ে যায়।
3 কাপ জলে আমি 1.5 কাপ সুজি আস্তে আস্তে মিশিয়ে নেব। এক কাপ দেওয়া হয়ে গেছে, আমি আরো হাফ কাপ এর সাথে অ্যাড করব। মিশ্রণটা আমি একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি এগুলো দিয়ে বড়া বানিয়ে নেব। আমি মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে একটু মেখে নিয়েছি হাত দিয়ে। তারপর এর থেকে ছোট ছোট এরকম লেচি কেটে নিয়ে আমি বড়াগুলো তৈরি করব। আমি হাতের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, তাহলে এই যে মাঝখানে যে আমি গর্তটা করব সেটা করতে আমার সুবিধা হচ্ছে। যেমন সাম্বার বড়া হয় সেরকম দেখতে, ওরকম ভাবে আমি মধ্যখানে একটা গোল গর্ত করে নিচ্ছি। দেখো বড়াগুলো আমার কি সুন্দর রেডি হয়ে গেছে। আমি এরকম করে সমস্ত বড়াগুলো তৈরি করে নেব। আমি তোমাদের বড়াগুলো করে দেখিয়ে দিলাম, তোমরাও এরভাবে চেষ্টা করো। খুবই ইজি একটা রেসিপি আর একদমই জিভে জলানো একটা রেসিপি, খেতে খুবই ভালো লাগবে। দেখো বড়াগুলো আমার কি কয়েকটা বড়া তৈরি হয়ে গেছে। আমি এটা একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি। আমি এর মধ্যে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে ডিপ ফ্রাই করে নেব। অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে। এপিট ওপিট করে বড়াগুলো ভেজে নিতে হবে। আমার এক পাট ভাজা হয়ে গেছে, আমি একটা পিঠ উল্টে দিচ্ছি। দেখো হালকা সুন্দর একটা রং এসছে। সব বড়াগুলো আমি এভাবে আস্তে আস্তে ভেজে নেব। আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। অবশ্যই একটা টিস্যু পেপারের উপর তুলবে, কারণ যে তেলটা এক্সট্রা তেলটা সেটা এক্সেস তেলটা ওই টিস্যু পেপারটা টেনে নেবে। সমস্ত বড়াগুলো ভেজে নেব। আমার মশলা রাবা বড়া রেডি অ্যান্ড সার্ভ। তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। আর আমি আশা করছি যে তোমাদের সকলের এটা ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমরা সকলে ভালো থেকো। এখন আমি আসি, বাই বাই।